2 কাপ দুধ চা খেলে 1 প্লেট ভাত খাওয়া সমান ক্যালোরি ঢুকে যাচ্ছে। আপনার কাছে কিছুই মনে হবে না। আপনার মনে হবে যে আমি কিছুই খাইনি, সারাদিন খালি 2-1 কাপ চা খাই, তারপর আমার ওজন কেন কমে? এ ভাই আপনি তো প্যারা দিতেছেন ভাই। কফিতে যদি আমি ক্রিমার ইউজ করি, ওই যে কফি মেট গুলা বা ক্রিমার টাইপের যেগুলো আছে, ওগুলো যদি ইউজ করি তাহলে কোনো সমস্যা ক্রিমার আছে? কি দিয়ে তৈরি করা হয় আগে বের করেন। ভালো লাগতেছে না ভাই। অনেকে কি করে যে আমাদের দরকার নাই, তারপরে মনে হয় একটু চা খেয়ে নি, দুধ চা খেয়ে নি একটু। অনেকে আছে কিন্তু হ্যাঁ কি আছে খাই বসে থাকে। এবার 1 কাপ দুধ চায়ে মোটামুটি প্রায় 115 থেকে 120 ক্যালোরি থাকে। তাহলে আপনি 2 কাপ দুধ চা খেলে 1 প্লেট ভাত খাওয়া সমান ক্যালোরি ঢুকে যাচ্ছে। আপনার কাছে কিছুই মনে হবে না, বুঝছেন? মানে দুই কাপ যদি দুধ চা খান আপনি, আর তারপরে আবার ওখানে যদি কনডেন্সড মিল্ক দেন, তাহলে তো আরো ক্যালোরি বেড়ে যাচ্ছে। আবার কাপের সাইজ যদি বড় হয়, তাহলে তো 1 কাপ একটা বড় সাইজের কাপে কনডেন্স মিল্ক দিয়ে যদি দুধ চা বানান আর খান, তাহলে ওটা খাওয়ার থেকে ভাতে ক্যালোরি কম, 1 প্লেট ভাত খেতে পারতেন ওই জায়গায়। তো আপনার মনে হবে যে আমি কিছুই খাইনি, সারাদিন খালি 2-1 কাপ চা খাই, তারপর আমার ওজন কেন কমে? এ ভাই আপনি তো প্যারা দিতেছেন ভাই, অনেক প্যারা দিতেছেন। কারণ আমাদের অনেকে আছে যারা চা মানে খুবই মানে পছন্দ করে, রাইট? আমার যেরকম কফি খুবই পছন্দ, মানে আমাকে ভাই মানে আমার কফি খাইতেই হবে, রাইট? তো অনেকে আছে যে চা খুবই ইয়া করে। এখন সেই ক্ষেত্রে তাহলে ভাই আমাদের সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেকে বলে যে আমি হচ্ছে মাথা ঘুরে বা ফোকাস করতে পারি না, সেক্ষেত্রে আপনি চিনি ছাড়া দুধ ছাড়া খাবেন, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন যে না আমার টেস্ট দরকার, তাহলে আপনি টেস্টের ক্ষেত্রে তো কোনো ইয়ে নাই। কফিতে যদি আমি ক্রিমার ইউজ করি, ওই যে কফি মেট গুলা বা ক্রিমার টাইপের যেগুলো আছে, ওগুলো যদি ইউজ করি তাহলে কোনো সমস্যা ক্রিমার আছে? কি দিয়ে তৈরি করা হয় আগে বের করেন। ভালো লাগতেছে না ভাই। মানে আপনি যেটা ভাই কিন্তু personally- না এখানে আমি বলি, আপনি হ্যাঁ ঠিক আছে দিনে 1 কাপ খেতে পারেন, হ্যাঁ 1 কাপ দেন না ভাই, আমরা এলাও করেন না 1 কাপ ভাই। খান, সমস্যা নেই। আমি ওটাই তো বলছি যে এমন না পুরোটা বাদ দেওয়া যাবে না, আপনাকে ততটুকু পর্যন্ত আপনার লিমিট বুঝতে হবে যে যতটুকু পর্যন্ত করলে আমি দীর্ঘদিন কন্টিনিউ করতে পারবো। আচ্ছা আরেকটা বিষয়, ওই যে স্প্লেন্ডা আছে না বা জিরো ক্যাল, ওগুলো ব্যবহার করা যাবে? ওগুলো ইউজ করলে সমস্যা আছে? জিরো ক্যালে এখন দেখেন যে হ্যাঁ জিরো ক্যালে কোনো প্রবলেম না, কিন্তু দীর্ঘমেয়াদে যদি প্রচুর পরিমাণে জিরো ক্যাল খান, জিরো ক্যাল তো কেমিক্যাল, হ্যাঁ। এখন জিরো ক্যাল কিভাবে প্রসেস করা হয় এখন ফুল কিন্তু সবাই কিন্তু পুরোপুরি ইনগ্রিডিয়েন্ট বলে না। কোনো কোম্পানি যে প্যাকেজ জাতীয় কোম্পানি কিন্তু বলে না যে তারা কি কি ইউজ করেছে এর ভিতরে। জিরো ক্যাল খেলে আপনার শরীরে ক্যালোরি ঢুকবে না, এটা ঠিক, আপনার কিন্তু ওজনও বাড়বে না, কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে এটা সাইড এফেক্টটা পরে বুঝে যাবে, বুঝেছেন? এটা হচ্ছে ব্যাপার। এরকম অনেক রিসার্চ পেপার আছে যেখানে জিরো ক্যাল খেয়ে কারো কারো প্রবলেম হয়েছে, কারো কারো হয়নি, হতেও পারে নাও হতে না পারে। মানে আস্তে আস্তে, কারণ হ্যাবিটটা চেঞ্জ আমি করার জন্য। আমার মূল থিমটা হলো যে দেখেন যে যতটুকু পর্যন্ত আপনি যেতে পারবেন ততটুকু পর্যন্ত যান, বেশি গভীরে যেন না, মানে এত বেশি গভীরে যেন না। ধরেন সুইমিং পুলে গেছেন, একদম নিচে যাওয়ার চেষ্টা করছেন, দম আটকে মরে যাবেন। Right, আস্তে আস্তে করে যাওয়া। আপনি উপরে উপরে সাঁতার কাটেন না, সমস্যা কি? যতটুকু পর্যন্ত মজা পাচ্ছেন ততটুকু পর্যন্তই থাকেন, সিঁড়িতেই থাকেন। যখন সাঁতার পুরোটা শিখে যাবেন তখন গভীরে যান। আমাদের প্রবলেম হলো প্রথমে উপর থেকে লাফ দিয়ে নিচে যেতে চাই, নিচে যে সোনাটাকে তুলে নিয়ে আসি, কিন্তু সোনা তো থাকে না। ফিটনেস কিন্তু এমন না যে পেয়ে গেলেন না থেকে গেল সারা জীবন, এটা কন্টিনিউসলি আপনাকে লাইফ টাইম মেনটেন করতে হবে। ধরেন আমি কথা 1 মাস প্রচুর হার্ডওয়ার্ক করলাম, দুনিয়ার সব থেকে দামি ডায়েট, দামি ট্রেনার, ইনজেকশন, সব হরমোন টরমোন সব ইউজ করে ফিট হয়ে গেলাম, ইনফ্যাক্ট চর্বিও কাটিয়ে ফেললাম নিজের শরীরে। অনেক আছে না চর্বি কেটে ফেলে, অপারেশন করে আউট করে ফেলে, কিন্তু লাইফস্টাইল যদি চেঞ্জ না হয় তাহলে আপনি আগামী 2 মাসের ভিতরে আবার আগের জায়গায় পৌঁছে যাবেন।